হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এনএম জিএনএম সিলেবাস। তো সিলেবাস কিন্তু আগেরটাই আছে, এখনও কোনো সিলেবাস 25-এ যা ছিল এখনও তাই আছে, কোনো সিলেবাস চেঞ্জ করা হয়নি। তো তোমরা হয়তো অনেকেই জানো না সিলেবাস কোনটা। প্রথমে বলে রাখি, লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানে টোটাল থাকবে 50 নম্বর। তো এই 50 নম্বরের মধ্যে ক্যাটাগরি 1-এর থাকবে 30টা প্রশ্ন, আর ক্যাটাগরি 2-এর থাকবে 10টা প্রশ্ন। টোটাল থাকবে 40টা প্রশ্ন। ক্যাটাগরি 1-এ শুধু 1 নাম্বার করেই দেওয়া হবে, আর এখানে শুধু একটা করে অপশনই ঠিক হবে। আর ক্যাটাগরি 2-তে 2 নাম্বার করে দেওয়া হবে, আর সেখানে 1 বা 1-এর অধিক অপশন ঠিক হতে পারে। আর এরপর আসি ফিজিক্যাল সায়েন্সে। তো ফিজিক্যাল সায়েন্সে টোটাল থাকবে 25 মার্কস। তো এর মধ্যে ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, আর ক্যাটাগরি 2-এর থাকবে 5টি প্রশ্ন। তো আগে যেটা বললাম লাইফ সায়েন্সের মতো এটাতেও ক্যাটাগরি 1-এ 1 নাম্বার করে দেওয়া হবে, আর এখানেও একটি প্রশ্নে একটি অপশনই ঠিক হবে। আর ক্যাটাগরি 2-এ যে 5টা প্রশ্ন দেওয়া আছে সেখানে 1-এর অধিক অপশন ঠিক হতে পারে, আর এখানেও 2 নাম্বার করে দেওয়া হবে। এরপর আসি ইংলিশে। আর ইংলিশে টোটাল থাকবে 15 নাম্বার। 15টি প্রশ্নে 15 নাম্বার দেওয়া হবে। ইংলিশে কোনো ক্যাটাগরি 2-এর প্রশ্ন থাকবে না, শুধু ক্যাটাগরি 1-এরই প্রশ্ন থাকবে। তো এখানে একটা প্রশ্নে শুধু একটি করে অপশনই ঠিক হবে। ইংলিশের পরে আছে ম্যাথমেটিক্স বা অঙ্ক। তো অঙ্কে থাকবে টোটাল 10 নাম্বার। এই 10 নাম্বারের মধ্যে কোনো ক্যাটাগরি 2-এর প্রশ্ন থাকবে না, ক্যাটাগরি 1-এরই 10টা প্রশ্ন থাকবে। আর এখানেও সেম একটি করে অপশন ঠিক হবে, আর 1 নাম্বার করে দেওয়া হবে একটি প্রশ্নের জন্য। আর এরপর হচ্ছে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানেও অঙ্কের মতোই সেম 10 নাম্বার করে দেওয়া হবে, আর এখানে কোনো ক্যাটাগরি 2-এর প্রশ্ন নেই, সব ক্যাটাগরি 1-এর প্রশ্ন, আর 1 নাম্বার করে দেওয়া হবে। এরপর আছে লজিক্যাল রিজনিং বা জিআই। তো জিআইয়ের টোটাল থাকবে 5 নাম্বার। এখানেও ক্যাটাগরি 2-এর কোনো প্রশ্ন নেই, 5-এ 5, একটা করে অপশনই ঠিক হবে। তো সবগুলো যোগ করলে মোট হয় 115 নাম্বার। তো এই ছিল এনএম জিএনএম সিলেবাস। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।